শুক্রবার সকালটা সুন্দরভাবে শুরু করলেও দুপুরটা আর সুন্দরভাবে শেষ করতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসেন আমাদের ছোট ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে চলে আসছি রান্নাঘরে। কোনো রকম ফ্রেশও হতে পারিনি, যেহেতু লেট করে উঠছি। বাবা ছেলে প্রচুর ক্ষুধা লাগছে, তো আগে চুলাটা ক্লিন করে চলে আসি। সেমাই রান্নার জন্য দুধ বের করে নিয়েছি, দুধটা জাল দিয়ে নেব। সেমাই রান্না করব। অনেক দিন হলো সেমাইটা খাওয়া হয় না, অনেকে লাচ্ছি বলেন, আমরা সেমাই বলি। আগে দেখা যাচ্ছে লাবিব খাইতে চাইতো, ঘন ঘন রান্না হতো, এখন লাবিব খাইতে চায় না, আর আমাদেরও খাওয়া হচ্ছে না। তো আজকে কেন যেন আমারই মনে হচ্ছিল রুটি দিয়ে সেমাই খাবো বা সেমাই মুড়ি খেতে ইচ্ছা করতেছে। সন্ধ্যার দিকে একটু সেমাই থাকলে নাস্তা করতে পারবো, এটা চিন্তা করে তো এখানে হাফ কেজি দুধ জাল দিয়ে নিলাম, তেজপাতা এলাচ সব কিছু দিয়ে। এদিকে অফ ক্যামেরায় সেমাইগুলো ভেজে নিয়েছি। একটু না ভাজলে পরে আমার কাছে খেতে ভালোই লাগে না, কাঁচা কাঁচা একটা গন্ধ লাগে। ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যে কথা সে কাজ, সেমাইটা ভেজে একটু চলে আসি ডাইনিংয়ে। এখন সেমাইগুলো একটু ভেজায় নিচ্ছিলাম। তো এইভাবে আমি সেমাইটা রান্না করি খুব সিম্পলভাবে। অনেকে বাদাম কিশমিশ ইউজ করে, আমার কাছে কেন যেন এটা ভালো লাগে না দাঁতে নিচে পড়লে। যাই হোক, বাবা ছেলে নাস্তা রেডি করেছি। এটা লাবিবের ডিম। লাবিব বলতেছিল আমার ভিডিও নাও। এখনও ভিডিও নিতে দেখলে বা ছবি তুলতে দেখলে ওর প্লেট আগায় দেয়, ওকে সব কিছু আলাদা দিতে হয়। তো বাবা ছেলেকে নাস্তা দিয়ে আমি পাশে একটু লেবু পানি খাচ্ছিলাম, গরম পানি দিয়ে লেবু। 2 দিন হলো ট্রাই করতেছি খাওয়ার, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। অফ ক্যামেরায় নাস্তা সেরে তো নিচ থেকে ওরা মুরগি নিয়ে আসছিলো। মুরগিটা যে পরিষ্কার করে কাটাকাটি করে নিয়েছি। দুপুরে রান্না করবো বিরিয়ানি। অনেক দিন থেকে বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম, হুট করে একটা শেয়ার আইডিয়া আর কি ফেসবুক সাসপেন্ড করে দেয়। প্রায় 15 দিন আগেও মনে হয় এরকম করছিল। এই আপডেট কবে শেষ হবে আমি জানি না। এই আপডেটে পড়ে মানুষের কতগুলো আইডি নষ্ট হয়েছে, প্লাস পেজ নষ্ট হয়েছে তার ধারণার বাইরে, প্লাস আদার্স কত রকমের যে সমস্যা। এখন আর মনে হয় না ফেসবুকে কাজ কন্টিনিউ করি, এত খারাপ লাগে। তারপরও ধৈর্য ধরে এতদূর কাজ করছি, মনিটাইজেশন অন করছি। এখন যদি কাজ বাদ দিই তাহলে সেটাও ছাড়তে পারি না। এটা নেশা হয়ে গেছে আর কি ফেসবুকে কাজ করাটা। ইনকাম হোক আর না হোক, মনিটাইজেশন পাইছি, আর না পাওয়ার আগেই ধৈর্য ধরে কাজ করছি। এখন তো মনিটাইজেশন পাইছি, এখন তো ছাড়া সম্ভবই না। ভালো লাগে, ভালো লাগা থেকে আর কি কাজ করা। তো যাই হোক, এখানে বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই তো প্যাকেটটা পড়ছে, যেটা আমি ভিডিও এখন রেকর্ড করতে যেয়ে যে খেয়াল করলাম। যখন মাখাইতে গেছি তখন মাখানোর আগ পর্যন্ত দেখিনি, পরে দেখার পরে মনে হচ্ছে লাবিব ফেলছে, ওকে তো পিটাবো ধরে, এরকম একটা প্রিপারেশান নিয়েছিলাম। পরে আর পিঠানো হয়নি, এখন দেখি যে না আমার কাছে পড়ছে। যাই হোক, এই তো ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখার পরে তো রান্না করে নিচ্ছিলাম। কত সুন্দর আসছে না কালারটা। আসলে হাসতেছি খুব কষ্টের সাথে, কষ্ট হচ্ছে ভিতরে, আবার হাসতেছি। যাই হোক, কিছু করার নাই, কী করব। এদিকে ছেলে গোসল করে বের হয়ে বলতেছিল নুডলস খাবে, ওকে নুডলস রান্না করে দিচ্ছিলাম। আর এই মুহূর্তে ঝড় আর বৃষ্টি উঠে আসে বাইরে। পরে রান্নাঘর থেকে ঘরে চলে আসি একটু দেখার জন্য বাইরের ওয়েদারটা। জানালার কাছে আসলে যতই মন খারাপ থাকুক, একটু হলো মনটা ভালো হয়ে যায় কেন জানি। এখান থেকে আমার ভিউটা খুবই ভালো লাগে। শুধু সামনের বাসাটার ছাদটার জন্য একটু সবুজের যে একটা প্রাকৃতিক যে একটা দৃশ্য, সেটা দেখা যায় না। তারপর যতটুকু দেখা যায় আমার কাছে বেশ ভালো লাগে। রান্নাঘর থেকে তো ভিউটা খুব সুন্দর লাগে। আবারও চলে আসি রান্নাঘরে, আর কি পরিমাণ বৃষ্টি আর বাতাস হচ্ছে দেখতেই পাইলেন। তারপরে তো এখানে পোলাওয়ের চালটা ধুয়ে একটু পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম। এদিকে পানি কাঁচামরিচ লবণ সব কিছু অ্যাড করে রান্না করে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও কিন্তু বেরেস্তাটা প্রায় পুড়ে গিয়েছিল। তারপরে রান্না শেষ, খাওয়া দাওয়া করার পরে জানলার কাছে আসার পরে দেখি ছাদে কবুতর। আমার কাছে কবুতর খুবই ভালো লাগে, এটা দেখে আমি আর লোভ সামলাইতে পারিনি। পরে একটু ভিডিও ক্লিপ নিলাম। মাঝে মাঝে না এরকম সিনারি, এরকম দৃশ্য, এরকম ভিউ খুবই ভালো লাগে। এদিকে আকাশটা মেঘলা, আর যে কবুতরগুলো খাচ্ছিল। খালি চোখে তো খুবই সুন্দর লাগতেছিল। ক্যামেরা বন্দি করছি, কেমন লাগছে জানি না। তবে অনেকদিন পর গ্রাম মিস করলাম। আমার ভাইয়েরও কবুতর আছে, বাসায় গেলে খুবই ভালো লাগে আমার কাছে। ছোটো থেকে কবুতর খুব পছন্দ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।